সামান্য মশলা আর সবজি দিয়ে রুই মাছ রান্না করে যে এইরকম স্বাদ হবে আমি ভাবতেই পারিনি। হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার নতুন একটা ভিডিওতে আবারও ওয়েলকাম। আপনারা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। এই 2-3 দিন যা গরম পড়ছে, ভীষণ কষ্ট হচ্ছে গরমে, আর একদমই স্কিন কেয়ার করতে ইচ্ছা করে না, কিন্তু তাও ফেস ওয়াশ করার পর একটু ময়েশ্চারাইজার আর সানস্ক্রিনটা লাগিয়ে ফেলি। একজন আপু আমাকে বলেছে যে আমার ঘরের আলমারিটা তার ভীষণ পছন্দ, কিন্তু সে কোথাও এরকম আলমারি খুঁজে পায়নি। এই আলমারিটার বয়স প্রায় 4 বছর, কিন্তু তাও দেখলে মনে হবে যেন নতুন কিনে আনা হয়েছে। বিয়ের সময় আমি পছন্দ করে এই আলমারিটা নিয়েছিলাম, তবে যে দোকান থেকে নিয়েছিলাম আমি আর কখনোই সেই দোকানে আর এইরকম আলমারি দেখিনি। আর আমি ছোট থেকেই জিনিসপত্র যত্ন করতে ভীষণ ভালোবাসি, আর মাকেও দেখেছি ছোট থেকে জিনিসপত্র যত্ন করে রাখতে। তবে আমি মনে করি এই ভালোবাসা, যত্নতেই সম্মান। একটা শুকনো ফুল গাছকেও কিন্তু নিয়মিত যত্ন করে জল দিলে সেই শুকনো ফুল গাছটাতেও কিন্তু একটা দিন পর ফুল ফুটবে। আমি প্রায় আপনাদের সাথে সকালবেলা সংসারের কাজকর্ম রান্নাবান্না শেয়ার করি, তবে আজ আমি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কি কি কাজকর্ম করি আর সংসারের রান্নাবান্না সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মধ্যে অনেকেই বলেন যে ভিডিওর সময় শুধু আমি কাজ করি, তাছাড়া আমি আর কোনো কাজ করি না, বা সংসারের এইটুকু কাজকর্ম করতে আবার এত কি কষ্ট। তবে আমরা যতটুকুই আপনাদেরকে ভিডিওতে দেখাই ঠিক ততটুকুই কিন্তু আপনারা দেখতে পান, তার বাইরে কিছুই দেখতে পান না। এই যে সংসারের কাজকর্মের ভিডিওগুলো আপনারা দেখেন বা আপনাদের সাথে শেয়ার করি, আমরা কিন্তু কাজগুলো করতে করতেই আবারও ভিডিও শুট করি, ক্যামেরাটা ঠিক জায়গা মতো সেট করে, তারপরে আবারও সেই কাজ করে আবারও ক্যামেরাটা বন্ধ করতে হয় ভিডিওটা যাতে আপনাদের ভালো লাগে দেখতে। সেই কারণে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শুট নিতে হয়। এমনকি যেসব কাজকর্মগুলো করতে আমাদের বেশি সময় লাগে না, সেই সব কাজকর্মগুলো ভিডিওর সাথে সাথে করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। অনেকদিন পর আমি আবারও আপনাদের সাথে রাতের রান্নাবান্না শেয়ার করছি। তো কোনো একটা ভিডিওতে হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম বেলায় আমাকে রান্না করতে হয়, মানে দুপুরেও রান্না করতে হয় আবারও রাতেও রান্না করতে হয়, কারণ আপনাদের ভাইয়া প্লাস বাড়ির অনেকেই একদমই দুপুরের তরকারি রাতে খেতে চায় না। তো সেই কারণেই আমাকে দুবেলা রান্না করতে হয়। এমনকি রমজান মাসে সেহেরির সময়ও আমাকে উঠে রান্না করতে হতো। শুনেছি বিয়ের পর নাকি শখ আবদার রাখতে নেই, তা নাকি কখনোই পূরণ হয় না। কথা কি জানেন, হাজবেন্ড যদি মনের মতো হয় তাহলে কারোর ক্ষমতা নেই আপনার বিরুদ্ধে একটা কথা বলার। হাজবেন্ড যদি ভালো হয়, হাজবেন্ড যদি মনের মতো হয়, তাহলে একটা মেয়ের কিন্তু দুনিয়াতেই জান্নাত। একটা মেয়ে কিন্তু কখনোই ভাত কাপড়ের জন্য বিয়ে করে না। মেয়েরা চায় একজন দায়িত্ববান, যত্নশীল এবং ভালোবাসার মানুষ, যে বিনা স্বার্থে তার পাশে থাকবে। নারী কিন্তু এমন একজন জীবনসঙ্গী পাওয়ার আশায় বিয়ে করে। অন্যের জীবনযাপন দেখে আফসোস না করে নিজে যতটুকু পেয়েছি সেটুকুই আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করাটাই ভালো।